গাইজ, এটা হলো IQOO 11 আর এটা ভিভোর ফ্ল্যাগশিপ ফোন এবং যেখানে রয়েছে দারুণ সব ফিচার। ফোনটি লঞ্চ হবে আগামী মাসের 10 তারিখে, অর্থাৎ জানুয়ারি মাসের 10 তারিখে। আজ এই ভিডিওতে IQOO 11 সম্পর্কে ডিটেলসে জানতে পারবো। সো বুঝতেই পারছেন ভিডিওটি দুর্দান্ত হতে যাচ্ছে, তাই আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। প্রথমেই দেখে নেই এই ফোনের বক্সে কি রয়েছে। তো বক্সটি ওপেন করতে পাচ্ছেন IQOO 11 ফোনটি। এর ঠিক নিচে রয়েছে ক্লিয়ার ব্যাক কেস, আরও থাকছে 120 ওয়াটের ফাস্ট চার্জার এবং টাইপ সি কেবল। তো ডিজাইনে বললে এই ফোনের ব্যাক প্যানেলে হোয়াইট সফট ভিগার লেদার ইউজ করা হয়েছে এবং 3 কালার স্ট্রাইপ রয়েছে, আর এর ফ্রেমটি হলো অ্যালুমিনিয়ামের। ডিসপ্লেনে বললে এতে রয়েছে 6.78 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে এবং 144 হার্টজের এর ফাস্ট রিফ্রেশ রেট, যার ফলে ইউজার এক্সপিরিয়েন্স পাবেন খুবই স্মুথ। এই ডিসপ্লেতে রয়েছে 1800 নিটস পিক ব্রাইটনেস এবং ডিরেক্ট সানলাইটে এর ব্রাইটনেস ছিল যথেষ্ট ভালো। আর এখানে 10 বিট কালার এবং HDR10 প্লাসের সাপোর্টও রয়েছে। IQOO 11 রয়েছে ডুয়েল স্টোরেজ স্পিকার, যার সাউন্ড কোয়ালিটি ছিল যথেষ্ট লাউড। এছাড়া এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন, যেটা খুবই স্মুথ এবং ফাস্ট টাচ করে। এর র্যাম টাইপ হচ্ছে LPDDR5X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 4.0। ফোনটিতে রয়েছে 3টি ভেরিয়েন্ট: 8GB 128GB, 8GB 256GB এবং 12GB 256GB। সফটওয়্যার বা অপারেটিংয়ের ক্ষেত্রে এখানে আপনারা পাচ্ছেন ফান্টাস 13 বেসড অন অ্যান্ড্রয়েড 13, যা দেখতে অনেকটাই স্টক অ্যান্ড্রয়েডের মতো ফিল পাবেন। এরপর আসি পারফরমেন্স নিয়ে। IQOO 11 রয়েছে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2। এটা আরও 35% বেটার পারফরমেন্স বুস্ট করে স্ন্যাপড্রাগন 8 Gen 1 থেকে। এটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা অক্টোকর প্রসেসর। এছাড়া এর জিপিইউ সেকশনে অ্যাড্রিনো 740 রয়েছে। এর ফলে যে কোনো হাই গ্রাফিক্স গেম ইজিলি এবং স্মুথলিভাবে খেলতে পারবেন, কোনো রকম ফ্রেম ড্রপ বা ল্যাগ থাকবে না। আর গেম খেলার সময় এর গরমও কম হবে এর ভ্যাপার চেম্বার লিকুইড কুলিং সিস্টেমের জন্য। গাইস, ব্যাটারি নিয়ে বললে এতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য রয়েছে 120 ওয়াটের ফাস্ট চার্জার, কিন্তু এই ফোনে থাকছে না ওয়্যারলেস চার্জিংয়ের ফ্যাসিলিটি। IQOO 11 রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 13 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। IQOO 11 ডে লাইটে ফটো খুবই ভালো আসে, ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো, যেমনটা দেখতেই পাচ্ছেন। সেলফি ক্যামেরা নিয়ে বললে এতে আপনারা পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রিয়ার ক্যামেরা দিয়ে 8K 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। ওভারঅল সবকিছু মিলিয়ে বলতে পারেন IQOO 11 ফ্ল্যাগশিপ অলরাউন্ডার ফোন। তো বাংলাদেশে এই ফোন আসলে এর দাম ধরে রাখেন 60,000 টাকার আশেপাশেই হবে, আর আশা করা যাচ্ছে এই ফোনটি জানুয়ারি মাসের শেষের দিকে বাংলাদেশে আসতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরের ভিডিওতে।